রথযাত্রা উপলক্ষে বা হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায়, খুব সহজে আপনারা এই রসালো মুচমুচে খাজাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে রথযাত্রা উপলক্ষে আপনাদের খাজা তৈরি করে দেখাবো। ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়া, আর খাজাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি খাজাটা তৈরি করা শুরু করব। এখানে আমি একটা বাটি নিয়েছি, ময়দাটা আমি বাটির সাহায্যে মেপে নেব। আপনারা যে কোনো কাপ বা বাটির সাহায্যে মেপে নেবেন, তাহলে খাজাগুলো খুব সুন্দর তৈরি হবে। প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি, বড় একটা পাত্রের ভেতরে নিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু খাজা ভালো হবে। দিয়ে দিচ্ছি আরও এক বাটি পরিমাণে ময়দা। দু বাটি ময়দায় কিন্তু অনেকগুলো খাজা তৈরি করা যাবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি। আরও 1 টেবিল চামচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ময়ান করলে কিন্তু খাজা খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি খুব ভালো করে প্রথমে ময়ান করে নেব। ঘিটা দিয়ে আমি এবার এইভাবে একটু ঘষে ঘষে ময়ান করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর খাস্তা হবে। ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। এইভাবে নিয়ে দেখুন, ধরলে জমাট বেঁধে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এইভাবে কিন্তু একটু ময়ান করে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। একদম শক্তও না, আবার কিন্তু খুব নরমও না, এইভাবে তৈরি করতে হবে ডোটা। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এরকম একটু শক্ত করে কিন্তু মেখে নিতে হবে, খুব নরম করলে কিন্তু হবে না। এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। ডোটা রেস্টে থাকতে থাকতে আমি এবার চিনি শিরাটা তৈরি করে নেব খাজার জন্য। চিনি শিরা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণে চিনি। প্রথমে 1 বাটি দিয়ে দিচ্ছি, আরও হাফ বাটি দিয়ে দিচ্ছি। 4টে ফাটানো এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। যে বাটিটা মেপে আমি চিনি নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই বাটির 1 বাটি পরিমাণে জল। এবার নাড়াচাড়া করে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। খুব বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। দেখুন আমি খুব সুন্দর করে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। আর চিনি শিরাটা কিন্তু একটু এইভাবে তৈরি করতে হবে। দেখুন একটা তারের মতো হচ্ছে, এইভাবে কিন্তু একটু তারের মতো করে তৈরি করে নিতে হবে। একে কিন্তু এক তারের রস বলে। দেখুন একটা তার হচ্ছে কিন্তু। এবার আমি এই চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাতিলেবুর রস। এই রসটা দিলে কিন্তু চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। রসটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। লেবুর রসটা দিয়ে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি। চিনি শিরাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর চিনি শিরাটা নামিয়ে কিন্তু আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। ময়দাটা কিছু সময় রেস্টে রাখার ফলে দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। আরও একবার আমি একটু ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যদি আপনাদের কাছে বড় জায়গা থাকে তাহলে কিন্তু পুরো ময়দাটা একবারেই নিয়ে আপনারা বেলে নিতে পারবেন। আমার কাছে যেহেতু বড় জায়গা নেই, সেজন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। রুটি যে মাপের আমরা তৈরি করি সেই মাপেরই কাটছি। আমি এখানে সমান মাপের 8টা লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে লেচি নিয়ে পাতলা পাতলা বড় বড় রুটি তৈরি করে নেব। একটা করে লেচি নিয়ে নিচ্ছি। ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি একটু করে কর্নফ্লাওয়ার। এবার একটা বড় সাইজের রুটি বেলে নেব। অবশ্যই কিন্তু পাতলা করে বেলতে হবে।
দেখুন প্রথম রুটিটা আমি বেলে নিয়েছি আর কতটা বড় করে বেলেছি। আর দেখুন আমি রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলেছি। দেখুন এইভাবে কিন্তু বেলে নিতে হবে। প্রথম রুটিটা আমার বেলা হয়ে গেছে। আরও একটা লেচি নিয়ে নিয়েছি, আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এবার একটা বড় সাইজের রুটি বেলে নেব। এই রুটিটাও দেখুন আমি খুব সুন্দর করে পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। কতটা পাতলা করে বেলেছি দেখুন। এইভাবে কিন্তু একটু বেলে নিতে হবে। এইভাবে প্রথমে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব। প্রত্যেকটা রুটি কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা পাতলা আর কতটা বড়। প্রত্যেকটাই কিন্তু একই রকম দেখুন। এবার একটা করে রুটি নিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে ওপর থেকে আমি ছড়িয়ে দেব। আরও একটা রুটি নিয়ে নিচ্ছি, এটা এর উপরে দিয়ে দেব। ভালো করে একটু সেট করে নেব। আর একটা রুটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি পরপর সেট করে নেব। সমস্ত রুটিগুলো আমি পরপর একইভাবে সেট করে নিয়েছি। এইবার এই নিচ থেকে একটু তুলে রোলের মতো করে পাকিয়ে নেব। রোলটা কিন্তু অবশ্যই টাইট করে পাকাতে হবে। যতটা টাইট করা যাবে খাজাগুলো কিন্তু ততটাই ভালো তৈরি হবে। এবার এইখানে কিছুটা জল দিয়ে দেব। জলটা দিলে কিন্তু খুব সুন্দর করে সেট হবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা কিন্তু ভাজার সময় খুলে যায়। ভালো করে জল দিয়ে আটকে নিতে হবে। এইভাবে একটু আটকে নিতে হবে। এবার একটা ছুরি নিয়েছি, প্রথমেই দুটো ধার কেটে বাদ দিয়ে দেব। দুটো সাইডে কেটে বাদ দিয়ে দেব, এই দিকটাও কেটে বাদ দিয়ে দেব। আমি একটু পাতলা করেই কাটছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। এবার এটাকে আমি একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নেব। আপনারা চাইলে বেলনা দিয়ে বেলেও নিতে পারেন, আমি হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন একটা করে নিয়েছি, আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে। এইভাবে নিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চ্যাপটা করে নেব। এগুলো কিন্তু ভাজার সময় খুব সুন্দর করে খুলে আসবে এখন এরকম থাকলেও। দেখুন আরও একটা করে নিয়েছি, আর এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। সমস্ত খাজাগুলোকে আমি রেডি করে নিয়েছি।
2 বাটি ময়দা থেকে কিন্তু এখানে অনেকগুলো খাজা তৈরি হয়ে গেছে দেখুন। আর কতটা সুন্দর তৈরি হয়েছে, লেয়ারগুলো এখনই কতটা সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। তৈরি করে নিয়ে সমস্ত খাজাগুলোকে এবার ভেজে নেব, সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তবে আপনারা চাইলে কিন্তু খাজাগুলো ঘিতেও ভেজে নিতে পারেন। তেলটা এবার আমি কুসুম গরম করে নেব। তেলটা এখন কুসুম গরম হয়ে গেছে, আমি এবার খাজা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, তাহলে কিন্তু খাজাগুলো খুব সুন্দর করে ভাজা হবে। খাজাগুলো দেওয়ার পরে এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ধরে এইভাবে একটু তেল দিতে হবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে খুলে আসবে। এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ধরবো আর টেবিল চামচ দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দেব, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এই রকম কালার আসলে কিন্তু আমি সবগুলোকে তুলে নেব। খুব বেশি লালচে করে আমি ভাজবো না। এই খাজাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। তেল ঝরিয়ে আমি একটা ঝাঁঝরির উপরে নিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি কিন্তু খুব লালচে করে ভাজবো না, এইভাবে ভেজে তুলে নেবো একটা প্লেটে। এবার আমি ভেজে নেওয়া খাজাগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত খাজাগুলোকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। ভেজে নেওয়ার পর খাজাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, আর লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। চিনি শিরার ভেতরে আমি ভেজে রাখা খাজা একটা করে দিয়ে দেব, আর এইভাবে একটু উল্টে পাল্টে রসের মধ্যে চুবিয়ে নেব। তবে বেশি সময় রাখার কোনো দরকার নেই। এবার রসটা ঝরিয়ে তুলে নেব। দেখুন আমি খুব সুন্দর করে রসটা ঝরিয়ে নিয়েছি, অথচ কিন্তু পুরো খাজাটার গায়ে রসটা খুব সুন্দর করে লেগে আছে। রসটা এইভাবে ভালো করে ঝরিয়ে নিলে খাজাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। এবার একটা প্লেটে আমি নিয়ে নেব এটা। আরও একটা খাজা আমি আপনাদের চিনির রসের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা খাজা দিয়ে দিয়েছি, এবার চামচের সাহায্যে উল্টে পাল্টে একটু রসটা ভালো করে লাগিয়ে নেব। দেখুন লাগিয়ে নিয়েছি, এবার খুব সুন্দর করে রসটাকে ঝরিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে এই খাজাটারও রস ঝরিয়ে নিয়েছি, অথচ গায়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু রসটা লেগে আছে। এইভাবেই থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর সবগুলোকে এখন আমি এইভাবে রেডি করে নেব। সমস্ত খাজাগুলো আমি রসের মধ্যে চুবিয়ে রস ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর খাজাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, যেমন রসালো তেমনই কিন্তু মুচমুচে। কতটা রসালো দেখুন, আর তেমনই কিন্তু মুচমুচে। রথযাত্রা উপলক্ষে আমার আজকের তৈরি এই খাজার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।